আমি দোষী, সেটা আমি স্বীকার করলাম। মা হয়ে আমি এতটুকুও লজ্জা বোধ করলাম না, এতটুকুও রাগ হলাম না যে হ্যাঁ আমি দোষী। এটা আমি জোর গলায় বলতে পারি। আমি তো মা। সবাই যেরকম ঝাড়াঝাপটা থাকতে পারে আমি তো পারি না। আমি আমার ছেলের দিকে কমজোরি। আমি আমার ছেলের জন্য সব কিছু করতে রাজি আছি। এটা শুধু আমার ক্ষেত্রে না, আমার মনে হয় যারা যাদের ছেলেকে খুবই ভালোবাসো সেই মাদের বক্তব্য। হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই হয়তো বলবে তুমি একটু বেশি করে ফেলেছো তোমার ছেলের জন্য। কি করব, বরাবরই আমি মেয়ে, আমি মহিলা, শুধু আমি না, সবাই যারা মহিলা মেয়ে মানুষ তাদের ভেতরটা এক উপরটা এক। আমি যতটুকু জানি যে ছেলেরা ওপরে নরম ভেতরে শক্ত, আর মেয়েরা উপরে শক্ত ভেতরে মোমের মতন নরম। আর এক্ষেত্রে আমি আমার ছেলের ক্ষেত্রে, আমার সন্তানের ক্ষেত্রে হ্যাঁ আমি একদমই নরম। কি করব, কিছু বলার নেই, কিছু কিছু করারও নেই। ছেলে আমাকে এমনভাবে এসে বলল, আমি তখন কি করব, নিরুপায়। আমি দিক জ্ঞান কিছুই চিন্তা করতে পারলাম না। কারণ কি বলো তো, একটা সত্যি কথা তোমাদেরকে বলছি, একটা অপ্রিয় সত্যি কথা বলছি। আমার ছেলে না আমার কাছে খুব কমজোরি। আমার ছেলে যদি হাসতে হাসতে আমাকে বলে মা তুমি আমাকে আকাশের চাঁদ এনে দিবে, আমি আপ্রাণ চেষ্টা করব আকাশের চাঁদ আনা। আর এটা তো একটা সামান্য আবদার, সামান্য চাওয়া, সামান্য জেদ। কি করব, কিছুই করার নেই। মা মনে হয় এমনই হয়। মা মনে হয় এমনই হয়। হাজার বায়না, হাজার চাওয়া, হাজার পাওয়া, ছেলেরা সন্তানরা তাদের মার কাছেই চায়। কথায় আছে বাবা চলে গেলে বাচ্চাদের কোনো ব্যাপার না, কিন্তু মা চলে গেলে বাচ্চাদের সন্তানদের খুব কষ্ট। কারণ বাবারা তো আর একটা বিয়ে করে নেবে, মা চলে গেলে বাবারা একটা বিয়ে করে নেবে। আর বাবা চলে গেলে মারা কিন্তু সহজেই বিয়ে করে না। মারা নিজেদের শখ ফুর্তি সব কিছু বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ করে। হ্যাঁ, প্রত্যেকটা মহিলা এক না, আবার প্রত্যেকটা পুরুষ একই না, কিন্তু বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রে এটা ঠিক, তারা তখন যখন তাদের বউ থাকে না, চলে যায়, তখন কিন্তু তারা একা থাকতে পারেই না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটাই হয়। মেয়েরা কিন্তু স্বামী চলে গেলে তখন কিন্তু তাদের সন্তানকে আঁকড়ে ধরেই থাকে। তো তার মধ্যেও ভেদাভেদ আছে। ভেদাভেদ অবশ্যই আছে। ভেদাভেদ না থাকলে কি আর সবাই একরকম হতো? তারে দাঁড়িপাল্লায় সবাই সমান হতো। কেননা জানি না ৮-১০টা মানুষের মতন এই মা না। এই মা তা একটু আলাদা। এই মা সন্তানের জন্য প্রচুর লাঞ্ছনা গঞ্জনা শুনেছে, তাও এক কান দিয়ে শুনেছে, আরেক কান দিয়ে বের করে দিয়েছে। জানে আমার তো সন্তান, আমার তো ছেলে, বলুক না, কে কী বলবে আমার কোনো যায় আসে না। বরাবরই মায়ের মুখ থেকে শুনেছে যে বলাগুণ বলাগুণ বেশি না সওয়াগুণ বেশি। বরাবরই মা বলতো যে যে যা খুশি বলে বলুক, তুই চুপ থাক, বোবার কোনো শত্রু হয় না। এটা এখন দেখছি একদম ঠিক, অক্ষরে অক্ষরে একদম মিলে যাচ্ছে মার কথা। সে মায়ের মা আজ হয়তো নেই, কিন্তু মা কিন্তু বুঝতে পেরেছে। কোন মা? এই মা, যেই মা তার সন্তানের জন্য সর্বকিছু উজাড় করে দিয়েছে, তারপরেও লোকের কাছে এত খারাপ কথা শুনতে হয়েছে। বাড়ির লোকে শুধু বাইরের লোক না, এগুলো বাড়ির লোকের কাছে শুনতে হয়েছে। সে কি করবে, সে তো আর কিছু চিন্তা করতে পারছিল না। সে তার নিজের বুদ্ধিতেই এটা করেছে। একবার সে ভাবে যে কে কি বলে বলুক, কিন্তু আবার বাড়ির লোক তো, যখন বাড়ির লোক বলে না 10টা কথার মধ্যে একটা কথা কিন্তু খারাপই লাগে। যে আজকে ছেলের জন্য আমার এত কথা শুনতে লাগলো, ছেলেকে ভালোবাসি বলে তার জন্য আমার এত কথা শুনতে লাগলো, দায়টা শুধু আমার একাই? হ্যাঁ, আমার দায় একা। আমি মনে করব
আমার সন্তান, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলেকে কারোর কিছু বলার কোনো অধিকার নেই। আমি বকবো, আমি আদর করব, আমি ভালোবাসবো, আমি ওকে শুধরাবো। এটাই হচ্ছে আমি মা। এই মা হওয়াতে যদি খারাপ হই তাতে আমার কোনো যায় আসবে না। তো বন্ধুরা, চলো আজকের গল্পটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মনোযোগ সহকারে গল্পটা শুনো, তাহলেই বুঝতে পারবে কী বিষয়ে বলছি। যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করে মানে জানিয়ে যাবে কেমন। আর যারা পুরনো আছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমার গল্প করার এনার্জি আর উৎসাহ অনেকটা বাড়বে। আর তোমাদের জন্য নতুনত্ব গল্প আনার চেষ্টা করব। আজকে যেই মায়ের গল্প তোমাদেরকে বলবো, যে ছেলের গল্প বলবো, গল্পটা শুনলে সত্যিই তোমরা অবাক হয়ে যাবে। সত্যিই তোমরা অবাক হয়ে যাবে যে এই মা কাউকে পরোয়া না করে, কারোরকে কোনো না করে, তোয়াক্কা না করে সে কিন্তু তার ছেলের জন্য লড়ে গেছে, তার ছেলের জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছে। জানে সে প্রত্যেকটা মানুষের কাছে খারাপ, কিন্তু তার কোনো যায় আসে না। এই মার কোনো যায় আসে না। এই মা জানে আমার ছেলেকে আমার থেকে কেউ বেশি চেনে না। এই পৃথিবীতে আমার ছেলেকে আমার থেকে বেশি কেউ চেনে না। আমি তার মা। আমি তার সব কিছু বুঝতে পারি, সব কিছু জানতে পারি। তার তাকানো, তার কথা বলা, তার কখন খিদে পাচ্ছে, তার কখন কোথায় যেতে হচ্ছে, সে কোন ড্রেসটা পরবে, সে কি, সব কিছু এ থেকে জেড অবধি একটা মাই জানে। হ্যাঁ, সব মা সমান না। তো চলো সেই গল্পটা শুরু করা যাক, যে কেন মার লাঞ্ছনা গঞ্জনা ছেলেকে নিয়ে শুনতে হয়েছে। ছেলের নামে এত কথা শুনেও মা কোনো প্রতিবাদ করেনি। মা শুধু ছেলেকে লাই দিয়েছে। হ্যাঁ, মা ছেলেকে লাই দিয়েছে বটেই, এটা ঠিক, কিন্তু মা কি ছেলেকে শাসন করেনি? চলো সেই গল্পটা তোমাদেরকে শোনাই। জয়েন্ট ফ্যামিলি। ছেলের নাম অরূপ। জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি বলতে দুই ভাই, তারপরে শাশুড়ি, শ্বশুর প্লাস বর, ছেলে। তো এই হচ্ছে যা, এই নিয়ে জয়েন্ট ফ্যামিলি। ছেলে সবার সাথে অত মেশে না, অরূপ সবার সাথে অত মেশে না। আর এই জয়েন্ট ফ্যামিলিতে না, শাশুড়ি কারোর হাতে খায় না, কারোর বিছনায় বসে না, কারোর ঘরে যায় না, মানে এমন অবস্থা। ছুচিবাই আছে না, সেরকম ছুচিবাই। তো ছুচিবাই এখন অরূপের মা তো অত ছুচিবাই না। অরূপের মা রান্নাবাড়ি করে, শাশুড়ি আবার মাছ মাংস খায় না। মানে এমন ছুচিবাই হয়ে গেছে, যাকেও সেই লাইনে নিয়ে নিয়েছে। তো অরূপের মা অত সাদামাটা মানুষ, অত তো সে অতই না। সে তার মতন, অরূপ আসে কোথার থেকে এসে, ধরো বাইরে গেছে খেলতে, সে খেলতে গেছে, এসে জামা কাপড় না ছেড়ে বাস মাকে এসে জড়িয়ে ধরছে, মা কেমন আছো, কী বৃত্তান্ত। ওই ঘর থেকে শাশুড়ি যা শুরু করে দিল, এ মা ছি 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 ছি, নোংরা কোথার থেকে আসছে না আসছে, বাস ওইভাবেই মাকে এসে ধরলো। মা শাসনও করলো না, মা কিছুই বললো না। মা দিব্যি বলতেও পারলো না যে জামা কাপড়টা ছেড়ে আয়। মার বক্তব্য, এত কিছু নিয়ম করা যায় নাকি, ও গেছে খেলতে, তাই কি হয়েছে। মা শুধু বলল, অরূপ পাটা ধুয়ে নে, ধুয়ে ঠুয়ে তারপরে চকিতে উঠিস, আর যদি ঘেমে যাস তাহলে গেঞ্জি প্যান্টটা ছেড়ে অন্য গেঞ্জি প্যান্ট পরে নিস। এটা মার শাসন। ওখানে দিল শাশুড়ি আর যা বসে বসে শুধু এগুলো দেখতে থাকে। তো হঠাৎ করে অরূপ খেলতে গেছে মাঠে। তো মাঠে ওরই একটা বন্ধু আসছে, আর বন্ধুর বাবা আসছে, হাতে একটা কুকুর থাকে না, ওই যে কেনা কুকুরগুলো, ডগিগুলো। তো এত সুন্দর দেখতে, এত ভালো লাগছে। ডগির নাম লালি, যেহেতু মেয়ে ওর নাম লালি। এসে না ওই ওকে আর কি খুব সবাই মিলে ওকে আদর করছে।
অরূপের খুব ভালো লাগছে। অরূপ কী করছে, তার সাথে অনেকক্ষণ খেলাধুলা করছে। খেলাধুলা করার পরে অরূপ কী করছে, তার বন্ধুর সাথে বন্ধুর বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পরে বন্ধুর অরূপের মা টেনশন, কোথায় গেল কোথায় গেল, অরূপকে ফোন করছে। অরূপ বলছে, মা আমি আমার বন্ধুর বাড়িতে আছি, আমি আজকে বাড়িতে যাব না। অরূপের মা বলে, কী বলিস, তুই বাড়িতে যাবি না? বলে, না, এরকম ওদের বাড়িতে এরকম একটা ডগি নিয়ে আসছে, তো ওর নাম লালি রাখছে, এরকম। তো এ কথা বলার পরে না অরূপের মা বলছে, বাড়িতে আয় বাড়িতে আয়। অরূপ বলছে, না আমি যাব না আজকে বাড়িতে, আমাকে তোমার একটা ডগি কিনে দিতে হবে। অরূপের মা এই কথা শুনে চমকে গেল, কী বলিস, ডগি কিনে দিব? না না না, এই বাড়িতে এসব অ্যালাউ করবে না, এই বাড়িতে কিন্তু ঠাম্মি আছে, তো জেঠিমণি আছে, এগুলো কিন্তু অ্যালাউ করবে না, বড্ড ভাগা দেবে। বাস ওই শুরু করলো, ও বাড়িতে আসবে না। মা অনেকক্ষণভাবে পটিয়ে বলল, ঠিক আছে তুই আয়, বাড়িতে আয়, তোর জন্য ভালো মন্দ রান্না করেছি তো, খাবি তো, তোর মুখে শুনবো তো কী করছে ওদের লালি, কী করছে, একটা ছবি তুলে নিয়ে আয়। মা দিব্যি ফোনে ভালো করে কথা বলে অরূপকে পটিয়ে বাড়িতে এনেছে। অরূপ বলে, কী রান্না করেছো? তোর জন্য পাবদা মাছ করেছি তো, ঝাল ঝাল করে। মা কী করলো, যেহেতু বাড়িতে আসলো, ওদেরকে কিচ্ছু বলেনি। মা জানে, যদি জানে যে ডগির সাথে ওঠা বসা করে মানে আসছে, ওরকম খেলছে ঠেলছে, তাহলে আবার বাড়িতে শুরু করে দেবে। মা অরূপকে বলল, বাবা আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আয়, তোর জন্য আমি তাড়াতাড়ি ভাত মেখে তোর ঘরে নিয়ে যাচ্ছি, তোর সাথে গল্প করবো তো, শুনবো তো। অরূপ তো খুব খুশি, তাড়াতাড়ি করে তারপরে মা কী করলো, আগে ভাতটা খাইয়ে দিল, খাইয়ে ঠিয়ে দিয়ে অরূপ তো একই কথা, একই বায়না। অরূপ অরূপের মা তখন খাওয়াটার পর বলছে, না এই বাড়িতে এগুলো হবে না, তুই বুঝিস না, এইগুলো এমনিই তোকে আমি এরকম করি, তোর কথা শুনি, তাই নিয়ে আমাকে কত কথা শুনতে হয়, কত লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয়, আর এটা যদি হয় তাহলে বুঝিস তো আমার উপরই সব দোষ পড়বে। অরূপ ওই কথা শুনে রাগ হয়ে বাস বাড়ির থেকে চলে গেছে। অরূপের মা খুঁজে পাচ্ছে না, ঠিক আবার অরূপের বন্ধুর বাড়িতে অরূপের মা গেছে, গিয়ে দেখে অরূপ ওই বাড়িতে বসে আছে, ওই লালির সাথে খেলছে। এখন কি করবে, অরূপ তো বাড়িতে যাবে না, অরূপের মা সমস্যায় পড়েছে। তারপরে অরূপের মা কী করলো, রাস্তার থেকে ওই একটা সুন্দর দোকান থেকে ভালো দেখে একটা সাদা রঙের ডগি কিনে নিয়ে আসলো, নিয়ে এসে বাড়িতে চুপ করে রাখছে। তারপরে অরূপকে ফোন করছে, তাড়াতাড়ি আয়, তোর জন্য সারপ্রাইজ আছে। অরূপ বলছে, কি, তুমি মিথ্যে কথা বলছো? না রে, সারপ্রাইজ আছে। অরূপ আসছে, অরূপকে আর কি ডগিটাকে দেখালো। অরূপ খুশিতে আত্মহারা। বাস এই নিয়ে বেশ চলছে অরূপ, মনে খুব আনন্দ। মা ছেলে বায়না করছে, ছেলে এরকম চাইছে, মা দিতে পারছে না, খুব কষ্ট। আর তারপরে এরাও তো মানে ভালোবাসা দিলে এরাও মানুষের থেকে কোনো অংশে কম না, এরাও তো ভালো মানুষ, এরাই বরঞ্চ তো মানুষের থেকে বেশি বিশ্বাসযোগ্য। তো এই নিয়ে অরূপের মা বেশ দুজনের মধ্যে গল্পগুজব করছে। অরূপের ঠাকুমা দেখে ফেলছে, ঠাকুমা দেখে সারা বাড়ি তো বাড়ি, পাড়া সব অরূপের বাবাকে যা নাই তাই বলে অরূপের মার সম্বন্ধে বলল। তারপরে বাড়িতে এসে অরূপের বাবা অরূপের মাকে বলল, তুমি কেন এনে দিয়েছ? তুমি বেশি সাহস হয়ে গেছে না, তুমি ছেলেকে লাই দিয়ে মাথায় তুলছো, তুমি ছেলেকে লাই দিয়ে মাথায় তুলছো। তখন অরূপের মা বলল, আমি মা হয়ে যদি ছেলের একটা বায়না পূরণ করি, মা হয়ে যদি ছেলেকে আর কি এই জিনিসটা কিনে দেই, এই মা হয়ে ছেলের আবদারটা রাখি, তাহলে আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে অপরাধী, বুঝলে? আমার কোনো ভাষা নেই, তোমরা কি বুঝবে ভালোবাসার মর্ম? মা হয়ে ছেলের উপর মুখ ফিরিয়ে নিতে পারিনি, ছেলে যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, দিনের পর দিন ওই বন্ধুর বাড়িতে বসে আছে, আর সে তো অন্যায় কিছু আবদার করেনি, সে একটা সামান্য ডগি চেয়েছে, মা হয়ে ছেলের উপর আমি মুখ ফিরিয়ে রাখতে পারিনি, এটাই কি আমার অপরাধ ছিল? যদি তোমরা বলো যে আমি ছেলের এই আবদারটা পূরণ করেছি, এটা আমার অপরাধ, আমি মাথা পেতে নিচ্ছি। আমি ওর মা, আমার থেকে ভালো কেউ মানে ওরটা বুঝবে না। আর ও কি চায়, ও আমাদের কাছে তো কিছুই চায় না, সামান্য এই পোষ্যটাকে একটু বাড়িতে আনতে চেয়েছে, তাই কি হয়েছে? পোষ্য এরা মানুষের থেকে ভালো,
আমি মনে করি। এতে যদি তোমাদের অনেক সমস্যা হয়, আমার শ্বশুর শাশুড়ি জায়ের সমস্যা হয়, তাহলে আমাকে বলুক, আমি আমার ছেলে নিয়ে আমার পশু নিয়ে আলাদা থাকবো, কোনো সমস্যা নেই। তোমার যেখানে ভালো লাগবে তুমি সেখানে থাকবে। তুমি বোঝারই চেষ্টা করো না। আমি এতদিন কোনো দিন মুখ আর কি করিনি, আজকে করতে বাধ্য হচ্ছি। এটাই আমার অপরাধ তো? ঠিক আছে, কি করব? আমার ছেলেকে আমি লাই দিয়েছি, তোমাদের কাছে অনেক কথা শুনেছি, তোমরা অনেক খারাপ খারাপ মন্তব্য করেছো, আমার ছেলে আমার জন্য খারাপ হয়েছে। কি খারাপ হয়েছে? স্কুলে এখনও সে কিন্তু 1 থেকে 10-এর মধ্যেই রেজাল্ট করে, আর আস্তে আস্তে আরও যখন বড় হবে তখন আরও ভালো রেজাল্ট করবে। তারপরে সে খেলাধুলায় মানে ভালোই করে, আর কথাবার্তা সবার সাথে ভদ্রভাবে বলে, এমন না যে কথাবার্তা মানুষের সাথে খারাপভাবে বলে। তাহলে তোমরা কোন দিক থেকে বলছো আমার ছেলে ভালো শিক্ষা দেয়নি? এতেও যদি তোমাদের সমস্যা মনে হয়, ঠিক আছে, আমার ছেলে খারাপ, আমার তাতে কোনো যায় আসে না। আমার ছেলেকে আমার ছেলের